পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সালথা উপজেলা অডিটোরিয়াম ভবনে জামায়াতে ইসলামীর আয়োজনে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সালথা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল ফজল মুরাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতে অফিস সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা জামায়াতে আমির মাওলানা সোহরাব হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল মিয়া, নগরকান্দা উপজেলা জামাতের সুরা সদস্য ও তালমা ইউনিয়ন জামাতের সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাহবুব হোসেন, ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা জামাতের সুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাইফুর রহমান হিটু এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, সালথা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মুসলমানদের জন্য সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সমাজে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। অবশ্যই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার সম্মানিত অফিস সম্পাদক, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলার সম্মানিত আমির, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত ফরিদপুর 2 আসনে যিনি এমপি প্রার্থী ছিলেন। 2000 মানুষের রক্ত গেল, 9000 মানুষ বন্ধু হলো, যেই গণতন্ত্রের জন্য, যেই শান্তি প্রতিষ্ঠার জন্য এই গুটি কয়েক যারা এই দেশ চালালো, তাদের এই অপকর্মের জন্য বাংলাদেশের মানুষ আবার গভীর খাদের কিনারে চলে এসেছে। আমরা যদি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজে আমরা যদি শান্তি চাই, আমি যে ধর্মের না সে ধর্ম হতে পারি, সমস্ত ধর্মের শান্তির মূল কথা হলো কোরআন। আর কোরআন অনুযায়ী যদি সমাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে শুধুমাত্র আমাদের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হবে। আসুন, আমাদের সামনে বিভিন্ন নির্বাচন আছে, ইউনিয়ন নির্বাচনের শিক্ষক বিধান করো রব্বুল আলামিন। এই কোরআন নাযিলের মাসে আমরা তোমার কাছে ফরিয়াদ করছি,